চোখের বালি। তুমি স্ত্রীর মর্যাদা চাও, তাই তো বিনোদ? বেশ বেশ, তবে তাই হবে। আমি তোমায় কথা দিচ্ছি বিনোদ, আমি তোমায় স্ত্রীর মর্যাদা দেব। প্রস্তুত হয় না? আমরা একসঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাব। মানেটা খুবই সোজা বিনোদ, এবং পরিষ্কার। মানে এই যে আমি তোমার সব শর্ত মেনে নিচ্ছি। বিনোদ, বিনোদ, আমায় বিশ্বাস করো। আমি আমি আজকালের মধ্যেই তোমাকে এই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। তারপর সেখানে গিয়ে তোমার যা ইচ্ছা, যেমন ইচ্ছা। শুধু দোহাই তোমার, এই বিয়েটা তুমি করো না। এত দূর চল করে যাওয়ার পর আপনি এই কথা বলছেন? আমি মা, কাকিমা, বালি এদেরকে কি বলবো? আর বিহারী বাবুকেই বা কি বলবো? ওনারা যে আমার কথা ভেবে লোক লজ্জার কথা ছেড়ে ফেলে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন, এর কি কোনো দাম নেই? কিচ্ছু জল গড়ায়নি বিনোদ, দেরিও হয়নি। আর তাছাড়া বিয়ের সিদ্ধান্তটা তো মা আর কাকিমার, তোমার তো নয়। না তুমি বিহারীকে ভালোবাসো, না বিহারী তোমাকে। তাহলে বিয়েতে অমত করতে অসুবিধাটা কোথায় বলো আমাকে? আর বিয়ের প্রশ্ন আসছেই বা কোথা থেকে? না না, আমি থাকতে অন্য কারোর সাথে তোমার বিয়ে, অন্য কারোর তোমার উপর অধিকার, সেটা হতে পারে না বিনোদ। তোমার ব্যাপারে আমি যেটা বলবো সেটাই শেষ কথা। কি করে আমি ওনাকে বলি আমি যে প্রথম দিন থেকে বিহারী বাবুকে ভালোবেসেছি? ওনার সাথে যা করেছি সে তো শুধু প্রতিশোধ মাত্র। কি হলো বিনোদ, চুপ করে আছো কেন? কিছু তো বলো। দেখো বিনোদ, এত ভাবার সময় নেই, আর দেরি করলে চলবে না। না না মহেন্দ্র বাবু, তার হয় না। আপনি অনেক দেরি করে ফেলেছেন। এখন আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আপনার এই খামখেয়ালিপনার জন্য মা, কাকিমা, বিহারী বাবু এদেরকে আমি ছোট করে দিতে পারবো না। পারতে যে তোমাকে হবেই বিনোদ, নইলে তোমার এই কুল উকুল দুকুলই যাবে। কারণ প্রাণ থাকতে আমি তোমায় বিহারীর সাথে বিয়ে করতে দেব না। বিহারীর সাথে তোমার বিয়ে আমি কিছুতেই মেনে নেব না বিনোদ। কেন জেদ করছেন মহেন্দ্র বাবু? যেখানে মা, কাকিমা রাজি আছেন সেখানে আপনি বাধা দিয়ে কি করবেন? মা কাকিমা মা কাকিমা আমার অমতে কোন কাজ করেছেন বিনোদ? আর যদি মা আর কাকিমা আমার কথা না শুনে বিয়ে দিয়ে দেন, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর দেখি ওই আশ্রিত বিহারীর জন্য মা এত বড় স্বার্থ ত্যাগ করতে রাজি কিনা। মহেন্দ্র বাবু, আর কোনো কথা নয় বিনোদ, কোনো কথা নয়। আমি মানছি যে আমি আমার সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছি, কিন্তু আর দেরি করা যাবে না, এক মুহূর্ত নয়। তুমি মন শক্ত করো বিনোদ। আমরা আজকালের মধ্যেই এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। এমন কোথাও একটা যাবো যেখানে কেউ আমাদের নাগাল পাবে না। আমি এখন আসছি বিনোদ। কখন কিভাবে বেরোবো সেটা আমি সঠিক সময় তোমায় জানিয়ে দেবো, কেমন? চললাম। যাওয়ার আগে একটিবার অন্তত ওনার সাথে দেখা করতেই হবে। কে জানে আবার কবে দেখা হবে। আমি তো ওনার কথা ভেবেই ওনাকে আমি ছেড়ে যাচ্ছি। ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। সত্যি কথাখানা বললে উনি যে আমাকে কিছুতেই যেতে দিতেন না। তুমি যখন আসবে তখন আসার পথে আস্তে আস্তে তুমি বাইরে থেকে দৌড়টা আটকে দিয়ে এসো, ব্যাস, তাহলেই হবে।
যমুনাকে তো নয় ডোর আটকে রাখলাম, কিন্তু শাওরি মা কোথায়? শাওরি মা কি এখনো ঠাকুর ঘরে না বড়মার ঘরে? শাওরি মা ধরতে পারলে যে একেবারে চাল চামড়া উঠিয়ে নেবেন। আর ওই মা বাবু দেখলেও যে বিপদ। কি করি আমি? উনি এমন অকল হয়ে মিনতি করলেন, কি করে না করি? ছি 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 মেজে বউ ছি। সমুর নতুন বউ দেখছি বাড়ি বেয়ার, লোকজন কিচ্ছু মানে নে, যখন তখন শুরু হয়ে যায়। আর মহিন যদি আমাদের বা বৌমার মুখ থেকে কথা কানা শুনতো, তাহলে এত মাথা গরম করতে নিক। এই মেয়ে যে ইচ্ছে করে মইনের কানে কথাখানা তুলেছে, এটা তুমি কেন বুঝতে পারছো না দিদি? সেই ইচ্ছেতেই করুক আর অনিচ্ছেতেই করুক বাপু, তোমরা এটা কি করছো বলো দেখি? হ্যাঁ বড়দি মেজদি, তোমাদের কি বুড়ো বয়সে ভেমরতে ধরলো নাকি? তোর তো সবটাতেই সমস্যা ছোট। বিনোদিনী এ বাড়িতে থাকলেও তোর সমস্যা, তাকে বিয়ে দিয়ে অন্য কোথাও পাঠানোর কথা ভাবলেও তোর সমস্যা। এই যে মেয়েটাকে নিয়ে নানা রকম কথা উঠছে, তার থেকে ওর বিয়ে দিয়ে দেওয়াটাই কি ভালো নয়? আহা মেজদি, বলি আমি বিয়েতে কি কোনো আপত্তি জানিয়েছি নাকি? বিয়ে করুক না, আমি শুধু বলেছি যে বাপু এ বাড়ি থেকে কেন, তারা অন্য কোথাও গিয়ে বিয়ে করুক, তাতে তো সাপও মরবে লাঠিও ভাঙবে। কি বড়দি ঠিক বলেছি কিনা বলো? না ছোট না, তা কি করে হয়? বিহারিকে আমি পেটে ধরিনি বটে, কিন্তু মইনের থেকে তো কোনো অংশে কম দেখিনি তারে। না না, বিহারিকে আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে বলবো, তা কি করে হয়? না। আর তাছাড়া বিহারি তো মনে দুঃখ পাবে তাতে। আর এই সংসারও বিনুর প্রতি অনেক অন্যায় করেছে। বিনুর মা হলো আমার সই, সে আমাকে অনেক সাপমন্নি করছে। না ওপরে গিয়ে তারে কি জবাব দেবো বলো দেখি? এই বড়দি, এই হচ্ছে গিয়ে না তোমার সমস্যা। তুমি এত সাদাসিধে এত সরল সোজা মানুষ না, তুমি কিচ্ছু তলিয়ে ভাবতে চাওনি। দেখো বেহারি আর বিনোদিনী তারা বিয়ে করে সংসার পাতবে তো, হ্যাঁ পাতবে তো, কিন্তু আমাদের সংসারের কি হবে বলো দেখি? ওই বেদবার বিয়ে দিলে এই বাড়ি থেকে যদি বিয়েটা হয় না, তাহলে লোকে আমাদের গায়ে থুতু ছেটাবে বড়দি, থুতু। না ছোট বউ না, আর তুমি ব্যাগরা দিও না তো, অনেক করে আমি বিহারিকে রাজি করিয়েছি। আর তাছাড়া লোকে নিন্দে বন্ধ করছে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসেনি। একটু সহ্য করলে যদি মেয়েটা একটা গতি হয়, তাতে ঠিক আছে, নিন্দে বন্ধ আমি সহ্য করবো। মনে তো একটা সান্ত্বনা হবে না, কি বলো? শান্ত না? তুমি সারাদিন সারা রাত ধরে দুধ জাল দিয়ে যাও গো বড়দি, রাত্রিরে মইন এসে একেবারে লেবু চিপে ছানা কেটে দিয়ে যাবে। যাকে যাক বড়দি, তোমার কথাই হচ্ছে গিয়ে শেষ কথা এই সংসারে। আমি কে বলো দেখি? তুমি যেমন আদা চিবুবে তেমনই তো ঝালটা বুঝবে, তাই না? যাই গো। সমাজ তো তোমাদের বিয়েটা মেনে নেবে না বিহারি। এই সমাজে বিধবাদের আর বিয়ে হয় না। বিহারি, বিয়ের আনন্দ তো দেখছি মনে ধরছে না। মহিন্দা, বিয়ে নিয়ে আমার কোনোদিনও উৎসাহ ছিল না। আমি শুধু চারদিক থেকে ভেবে বিয়েতে মত দিয়েছি। তাই বুঝি? কিন্তু বিহারি, আমি যতদূর জানতাম একা একা তো বিয়ে করা যায় না, সেটা করতে গেলে একজন পাত্রী লাগে। মানে এ কথার অর্থ? পাত্রী কথা নতুন করে উঠছে কোথা থেকে? মানে তুমি তো জানো পাত্রী কে মহিন্দা? কে? ওই আশা সই বিনোদিনী? ঠিক আছে, দেখো দেখো চেষ্টা চরিত্র করে যদি বিনোদিনীকে এই বিয়ে করতে রাজি করাতে পারো। আমি একটা কথা বলে দিচ্ছি বিহারি, আমার পছন্দের জিনিস কেউ আমার সামনে থেকে কেড়ে নেবে, সেটাও কিন্তু আমি হতে দেব না। মহিন্দা, আমি কোনোদিনও কারো জিনিস কেড়ে নিইনি, আর কাটতেও চাই না।
আমি শুধু চেয়েছি যাতে বিনোদিনী ভেসে না যায়, তার জীবনটা যাতে ভবিষ্যতে সুরক্ষিত হয়, ব্যাস। সেসব নিয়ে তোমার না ভাবলেও চলবে বিহারি। বিনোদিনীর জীবন সুরক্ষিতই থাকবে, কারণ তার দায়িত্ব আমার। শোনো বিহারি, তুমি যত চেষ্টা করবে করে নাও, কিন্তু আমাকে হারাতে পারবে না। কেন জানো? কারণ শেষ দানটা আমিই দেব। কথাটা যেন মাথায় থাকে। কি বলে গেল মহিন্দা? বিনোদিনী এ বিয়েতে রাজি হবে না? তাহলে কি মহিন্দা আর বিনোদিনীর গোপন সম্পর্কটা এখনো? বেহারি ঠাকুরপো, বৌঠান, আরে তোমার হাতেতে কি? আজকে এই খুশির দিনে আপনার পছন্দের নারকেলের তক্তি করেছিলাম। আচ্ছা বেহারি ঠাকুরপো, আজকে এত খুশির দিন, কিন্তু উনি যে কিছুতেই মানছেন না। ওনাকে আপনি একটু বোঝান না বেহারি ঠাকুরপো। আপনার আর বালির বিয়েটা হলে সব দিক থেকেই ভালো হয়। কিন্তু মহিন্দার যে এই বিয়েতে ঘোরতর আপত্তি। আচ্ছা বৌঠান, তোমার তোমার শোয়ের ব্যাপারে কি মতামত? তুমি কিছু জানো? আমি বালির ঘরে গেছিলাম তো, বালি তো শুধু লজ্জা পাচ্ছে। তা বালি মুখে না বললে কি হলো? আমি তো জানি বালি খুব খুশি। আমি তোমায় কথা দিচ্ছি বিনোদ, আমি তোমায় স্ত্রীর মর্যাদা দেব। প্রস্তুত হয়ে নাও, আমরা একসঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি যদি মহেন্দ্রবাবুর প্রস্তাবে রাজি না হই, তাহলে তাহলে উনি একটা মরণ কামড় দেবেনই দেবেন। উনি কিছুতেই বিহারী বাবুর সাথে আমার বিয়েটা হতে দেবেন না। আমার যে আর হাতে একটু সময় নেই। একটিবার মহেন্দ্রবাবুকে আড়াল করে একটিবার অন্তত বিহারী বাবুর সাথে দেখা করতেই হবে। বিহারী বাবু এখন কোথায়? উনি কি ঘরে আছেন? বিনু দিদি, বিনু দিদি, তুমি তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ রে খেমি, তোকে ডেকেছিলাম। আচ্ছা বিহারী বাবু কোথায় আছে জানিস? হ্যাঁ, বিহারী দাদাবাবু তো ওনার ঘরেই আছে। আর তো দাদাবাবু, বৌদিদি, এরা সবাই কোথায় আছে? দাদাবাবুকে তো আমি কিছুক্ষণ আগে দেখলাম বিহারী দাদাবাবুর ঘরে যেতে, আবার একটু আগে বেরিয়েও যেতে দেখলাম। আর বৌদিদিকে দেখলাম নারকলের তক্তি বানিয়ে বিহারী দাদাবাবুর ঘরে নিয়ে যাচ্ছে। বৌদিদি মনে হয় এখনো বিহারী দাদাবাবুর ঘরেই আছেন। ও, তুমি আর কিছু বলবে বিনু দিদি? আসলে আমার ওদিকে মেলা কাজ পড়ে আছে গো। না না, এর জন্যই ডেকেছিলাম, ব্যাস। ও, তাহলে আমি আসি। হ্যাঁ খেমি, তুই এখন যা। আচ্ছা। বালি তার মানে ও ঘরে? বালি না বেরোলে তো ও ঘরে যাওয়াও যাবে না। কি করি আমি এখন? বালি বেরোনো অবধি আমাকে অপেক্ষা করতে হবে। বিহারী বাবুই আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে। বিহারী বাবুর পায়ের ঠাঁই নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যাব, আমি গিয়ে ওনাকে বুঝিয়ে বলবো আজকের মধ্যেই আমাকে বিহারী বাবুর সাথে পালাতে হবে। কোথায় কোথায় আপনি? এসো এসো এসো। এ কি করছেন? দৌড় দিচ্ছেন কেন? কেউ যদি চলে আসে? এই সুভাষ, কিসের ভয়? হ্যাঁ, কিসের এত ভয় তোমার? আমরা তো স্বামী স্ত্রী, বলো। আমরা তো কোনো পাপ কাজ করছি না। আমার কাছে আসার পুরো অধিকার তোমার আছে। আজকে কতদিন পর তোমাকে নিজের করে পেয়েছি সুভাষ। আজকে আমি সহজ তোমায় ছাড়ছি না। কি করছেন? মা যদি আমাদের দুজনকে দেখে ফেলে কিন্তু আমাদের হামাল দিস্তায় ফেলে ছেঁচবেন। আরে তুমি না বড্ড ভীতু সুভাষ।
আমি তো বলছি মা, আমার এই সুহাস, তুমি আসার সময় যমুনার ঘরের ছেকল টেনে এসেছো তো? সে তো দিয়েছে, কিন্তু কেউ যদি খুলে দেয়? সুহাস, সেসব পরের কথা। আর আজকে তুমি আমার কাছে আছো, আজকে অন্য কোনো কথা নয়, শুধু তোমার আর আমার কথা। আচ্ছা সুহাস, তুমি কি সত্যি বাপের বাড়ি চলে যাবে? তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে সুহাস? হ্যাঁ, না গেলে হয় না লক্ষ্মীটি, বলো। কটা দিনের তো ব্যাপার, আমি তো আবার চলেই আসবো। ঠিক, এই আমাকে ছুঁয়ে বলছো কিন্তু তুমি, আমার দিব্যি রইল সুহাস, নইলে কিন্তু আমার মরা মুখ। এসব অলক্ষণের কথা বলবেন না, আমি তো বললাম আমি চলে আসবো। কতদিন পর তোমার পরশ পেলাম সুহাস। কোনোদিন কেউ আমাদের আলাদা করতে পারবে না সুহাস, কোনোদিন পারবে না। আমি শুধু তোমার সুহাস, শুধু তোমার। কিন্তু আমাদের সন্তান নাহলে স্বামী স্ত্রীর বাঁধন শক্ত হবে না। আমি যে কোনোদিন মা হতে পারবো না, আমার কি কোনোদিন সন্তান হবে না? কে বলেছে সুহাস? কে বলেছে তোমাকে? তুমি নিশ্চয়ই একদিন মা হবে সুহাস, তুমি দেখে নিও। ভগবান যদি চান তবে নিশ্চয়ই তোমার কোল আলো করে একদিন সন্তান আসবে। এই হতচ্ছাড়া আবাগর বেটি, জন্ম জন্মান্তর হার আবাতে খোল খোল বলছি। কি ভেবেছিস জমনেকে দৌড়াটকে রেখে তোরা নিজেদের কাজ হাসিল করবি? এই পেরান থাকতে নয় রে জোচ্চরের দল। খোল একবারটি, বেরোতে দে, ঝেঁটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেব। ও বাবা, এ তো সেই খান্ডারনি মেয়ে মানুষটার গলা। আরে হ্যাঁ, কি কার এত বড় সাহস? এই কাল বৈশাখীকে আটকে রেখেছে। হ্যাঁ, বলি আমার ঘরের খিড়কি যে তুলেছে তার ওলা ওটা হোক, তার 14 গোষ্ঠীর কলেরা লাগুক। খোল খোল বলছি। কোথায় গেল সে অল্প পেয়ে অলুম্বুস? আমি এখানে চিৎকার করে মরছি আর সে কোথায় গিয়ে হতে দে পড়ে আছে গো? মা যমুনেশ্বরে, তুমি রেগে যেও না। কি কি বললে? কি নামে ডাকলে আরেকবার বলো দেখি। না না, মানে আমি তো ভালোবেসে ডাকতে গেছিলাম আর কি, আদরের ডাক। না না, আমার এমন বেল্লিকের আদরের দরকার নেই বাপ। তো ওই মিনসে কোথায় গিয়ে লুকিয়েছে বলো দেখি, শিগগিরই বলো, নিজ্ঞা তোর কাজ। ওই যে মিনসে, ও বুঝেছি, তুমি বুঝি ওই সবুর কথা বলছো। দেখো গে, সে হয়তো সেই বাঁজা বউয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে গেছে। তবে রে দেখাচ্ছি মজা। এত বড় সাহস আমার চোখেরই পীড়িত করা হচ্ছে। আজ পাই ওই দুটোকে, মেরে আমি একেবারে ঠ্যাং ভেঙে দেব। আজ পাতাল ঘুরে হলেও আমি ওদেরকে খুঁজে বার করবই। এত বড় সাহস জনটাকে আটকে রাখে। এই সেরেছে, ঠ্যাং ভাঙলে তো মহাবিপদ। দিদির কোলে নাতি আসবে কি করে? কোথায় কোথায় তারা, বলো কোথায়? না বলছি যমুনা, দেখো যমুনা, আমার ভাগ্নে নেহাতি গোবেচারা টাইপের মানুষ আর কি, বুঝলে? আমার মনে হয় এই কাজটা হলো ওই ওই বাঁজা মেয়ে মানুষটা। তুমি ঠ্যাং ভাঙলে তার ঠ্যাং ভাঙলে। সে আমি খুঁজে পাই তারপরে ভেবে দেখব। তো তুমি এই পাঁচ পাঁচালি না পেরে বলো দেখি তারা কোথায় যেতে পারে। ও
যে কারোর ঘরে যায়নি সে ব্যাপারে আমি নিশ্চিত। আমার মনে হয় যমুনে তারা ওই গুদম ঘরে গিয়ে সেরে গেছে। তবে রে গুদম ঘরে ঢুকে পীড়িত করা হচ্ছে, দেখাচ্ছি মজা। আমার একদিন নয় আটকুড়ির বেটির একদিন। মহিন্দ্রা তো উৎফুল্ল কেন? বিনোদিনী এ বিয়েতে রাজি নয় এ কথা কেন বলল? তাহলে কি মহিন্দ্রা বিনোদিনীকে আবার কোনো টোপ দিল? না, ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে। বিনোদিনীর সঙ্গে একবার কথা বলা দরকার।